সুপ্রিয় সুধী, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আছি আপনাদের সাথে ডক্টর শাহানুল ইসলাম, এবং আজ আমি একটা বাইক টিউটোরিয়াল দিতে যাচ্ছি যে কিভাবে আমরা সবচেয়ে সেফেস্ট উপায়ে বাইক চালানো শিখব। বাইকের কোন কোন পার্টসগুলো আসলে আমাদের জানা দরকার, যতটুকু জানলে এই বাইকটাকে আমরা নিরাপদে সামনের দিকে নিয়ে যেতে পারবো এবং ভালো একজন বাইকার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবো। তো আমার সাথেই থাকুন। তো যে কথা বলছিলাম, বাইক চালানোর আগে প্রথমে আপনারা কোন ধরনের বাইক কিনবেন, কোন ধরনের বাইক আপনার বডি ফিগার এবং উচ্চতার সাথে যায়, সেই জিনিসটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন। যেমন আপনি এমন বাইক কিনবেন যে বাইকের সিটে বসবার পর আপনার পাটা কিন্তু মাটিতে স্পর্শ করতে হবে, আদারওয়াইজ আপনারা যখন ভিড়ে বা কোনো একটা জ্যামে দাঁড় হবেন তখন কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। সুতরাং কোনো একটা বাইক দেখতে সুন্দর তার মানে এই না যে ওই বাইকটা আপনার জন্য ভালো। তো প্রথমে চলে আসুন যে আমরা বাইকের কিছু খুঁটিনাটি অল্প বিস্তর পার্টসের নাম জেনে নেই। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছবি, যে ছবিতে অনেক ধরনের বাইকের পার্টসের নাম দেওয়া আছে। ভিডিওটা আপনারা এখানে পজ করে নামগুলো দেখে নিতে পারেন। তবে আমি কিছু বেসিক বাইক পার্টসের নাম বলছি। যেমন এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট লাইট, আর পেছনেরটা হচ্ছে ব্যাক লাইট বা টেল লাইট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিটের উপরে রয়েছে সিট কাভার, এখানে অয়েল ট্যাঙ্কের উপরে রয়েছে অয়েল ট্যাঙ্ক কাভার, এখানে রয়েছে অ্যানালগ এবং ডিজিটাল স্পিডোমিটার, দুটোতেই আমরা কিন্তু বেগ এবং গিয়ার কততে আছে তা দেখতে পারি। এই পাশে গিয়ার পাল্টানোর জন্য যে জিনিসটা আছে এটাকে বলা হয় ক্লাচ লিভার। ক্লাচ লিভার কেন বলা হয়? কারণ এটাকে টেনে ধরা হয়, এই কারণে হচ্ছে এটাকে লিভার বলা হয়। আর ঠিক তার নিচেই এখানে রয়েছে কি গিয়ার চেঞ্জিং প্যাডেল। কেন? কারণ এটার মাধ্যমে গিয়ার চেঞ্জ করা হয়। কিছু কিছু বাইকের সামনের দিকে চাপ দিলে গিয়ার বাড়ে, পেছনের দিকে চাপ দিলে গিয়ার কমে। কিছু কিছু বাইকের সামনের দিকে চাপ দিলে গিয়ার কমে, পেছনের দিকে চাপ দিলে গিয়ার বাড়ে। এরকম বিভিন্ন কম্বিনেশন আছে। আপনারা অবশ্যই আপনাদের বাইকের মডেল বুঝে শুনে এইগুলো বাড়াবেন বা কমাবেন বা বোঝার চেষ্টা করবেন যে কোনটার গিয়ার প্যাডেলের আসলে কাজ কি। গিয়ার চেঞ্জিং প্যাডেলের উপরে রয়েছে আমাদের মোবিল চেম্বার, তারপরে রয়েছে ফিল্টার, এবং এই পাশে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে আমাদের হাতের অপর পাশে নিচের দিকে রয়েছে কি সেলফ স্টার্ট সুইচ, এবং তার এপাশে রয়েছে থ্রটল। অনেকে এটাকে এক্সিলেটর বলে, মানে গতি বা বেগ বাড়ানোর জন্য এটা ব্যবহৃত হয়, কিন্তু এটাকে আসলে বাইকের ভাষায় থ্রটল বলা হয়। আর তার সামনে রয়েছে সামনের চাকার ব্রেক। সামনের চাকায় বিভিন্ন ধরনের ব্রেক থাকতে পারে, তবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই গাড়িতে ডিস্ক ব্রেক রয়েছে আর পেছনের দিকে রয়েছে ড্রাম ব্রেক। আমরা যদি বাইকের অপর পাশে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে দুটি জিনিস গুরুত্বপূর্ণ রয়েছে। একটা হচ্ছে কিক স্টার্ট প্যাডেল, এদিক দিয়ে আমরা কিক স্টার্ট দিতে পারি, আর এর নিচেই রয়েছে পেছনের চাকার ব্রেক প্যাডেল। তো পেছনের চাকার ব্রেক প্যাডেলের পাশে রয়েছে ফুট রেস্ট, অর্থাৎ এখানে আপনাদের পাটা বিশ্রাম নিবে ঠিক এইভাবে। এবং সবসময় মনে রাখবেন যে বাইকের সামনের ব্রেক চাপার থেকে পেছনের ব্রেকটা চাপাই হচ্ছে সবচেয়ে সেফেস্ট। বাইকের সামনে যে দুটো মিরর বা আয়না থাকে এগুলো অনেকেই ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নেন না, কিন্তু বাইক চালানোর জন্য এই দুটো আয়না কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেন আপনি যখন সোজা বসে এই আয়নার দিকে তাকাবেন আপনার পেছনের রাস্তা যেন ঠিকঠাক মতো দেখা যায়। এই কারণে এই দুটো আয়না অ্যাডজাস্ট করে তারপরে কিন্তু আপনারা বাইক চালাবেন। অনেকে ফ্যাশন মারার জন্য আমাদের এই আয়নাগুলো খুলে ফেলেন, যেটা আসলে রিকমেন্ডেড না। এবং আপনারা অবশ্যই বাইক চালানোর জন্য হেলমেট ব্যবহার করবেন, অথবা অবশ্যই চশমা ব্যবহার করবেন, কারণ পোকা কিন্তু আপনাদের চোখে ঢুকে বিভিন্ন ধরনের প্রবলেম করতে পারে। এখন আমি দেখাবো কিভাবে আপনারা বাইকটা স্টার্ট করবেন। তো চলুন আমরা একটু জুম করে বাইকটার কাছে চলে যাই। সবার আগে আপনারা অবশ্যই বাইকটার স্ট্যান্ডটা তুলে নেবেন, কারণ এটা কিন্তু যদি খোলা থাকে তাহলে বিভিন্ন ধরনের প্রবলেমে আপনারা পড়তে পারেন। এরপর আপনারা চলে যাবেন ঠিক এইখানে যেখানে আমাদের ইগনিশন কি বা গাড়ির যে চাবিটা সেটা লাগানো হয়। তো মনে রাখতে হবে গাড়ির কিন্তু একটা ঘাড় ব্রেক থাকে, অর্থাৎ গাড়িটা ঠিক এইভাবে লক করা অবস্থায় থাকে। আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটা এখন লক করা। আমাদের কাজ হচ্ছে এই লকটা খোলা। তো এই লকটা খোলার জন্য যে সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা পুশ, অর্থাৎ আমরা এটাকে চেপে ধরে প্রথমে ঠিক এই বরাবর আনবো, অর্থাৎ গাড়িটার ঘাড়টা এখন আনলক হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমরা এখন ইজিলি ঘাড়টা ঘোরাতে পারছি। এবং এরপর আমরা যদি এটাকে চেপে না ধরে হালকা একটু ঘুরিয়ে দিই তাহলে কিন্তু সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিউট্রাল দেখাচ্ছে, মিটারটা অন হচ্ছে, স্পিডোমিটারটা আমাদেরকে রেসপন্স করছে। এবং এইখানে যদি এই সবুজ ধরনের এন বা কোনো ধরনের সবুজ লাইট না আসে তাহলে বুঝতে হবে গাড়ি গিয়ারে রয়েছে। তখন কিন্তু আপনাকে এই গিয়ার চেঞ্জিং প্যাডেল দিয়ে এবং এই ক্লাচ চেপে ধরে
আমাদেরকে কিন্তু কি করতে হবে, গাড়িটাকে নিউট্রাল করতে হবে। যতক্ষণ না পর্যন্ত গাড়িটা নিউট্রাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত গাড়ি স্টার্ট দেওয়া কিন্তু বিপদজনক। তো এরপর আপনাদের যাদের সেলফ স্টার্ট আছে তা আপনারা কি করতে পারেন, আপনারা কিন্তু খুব সহজেই আপনারা এখানে গাড়িটা স্টার্ট দিয়ে নিতে পারেন। হালকা একটু সেলফে চাপ দিয়ে থ্রটলটাকে কিন্তু একটু ঘোরালেই গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। অর্থাৎ সেলফ কি দিয়ে গাড়ি স্টার্ট করা কিন্তু খুবই সহজ। কিক স্টার্ট দেওয়ার ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, প্রথমেই কিক স্টার্ট প্যাডেলটাকে সোজা করবেন এবং সেটাকে ধীরে ধীরে নিচের দিকে নামাবেন এমন একটা ধাপ পর্যন্ত, যার পরে আর কিক স্টার্টটা যাবে না। ঠিক ওই অবস্থায় থাকা অবস্থায় আপনারা কি করবেন, সেটাকে হালকা লাথি মেরে, অর্থাৎ আপনারা কিন্তু গায়ের জোরে নিচে নামাবেন না, হালকা লাথি মেরে আপনারা বাইকটাকে স্টার্ট দিবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন শুধু কিক মারার সাথে সাথে কিন্তু বাইকটা স্টার্ট হয়ে গেল। এক্ষেত্রে আমার থ্রটল কিন্তু মোড়ানো প্রয়োজন পড়লো না। কিছু কিছু বাইক আছে যেখানে কিক স্টার্ট দেওয়ার সময় থ্রটলটা মোড়ানোর প্রয়োজন পড়ে, সেই সকল ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিক মারার সাথে সাথে থ্রটলটা কিন্তু একটু মুড়িয়ে দিতে হবে, যেন আমাদের ইঞ্জিন স্পার্কের মাধ্যমে বাইকটা অন হয়। সুতরাং আপনারা বুঝে গেলেন যে কিভাবে আমরা বাইকটা দুইভাবে স্টার্ট দিতে পারি, একটা হচ্ছে কিক স্টার্ট আর একটা হচ্ছে সেলফ স্টার্ট। তো একটা বাইক প্রথমেই আপনারা যদি চালনা শিখতে চান, বাইকের পুরো ওজনটা কিন্তু আপনাদের কাছে বেশ কঠিন এবং বিব্রতকর লাগতে পারে। তো আপনারা প্রথমে বাইকের ওজনটাকে কিন্তু নিজেদের বডির সাথে, নিজেদের দেহের সাথে কিন্তু একটু আত্মস্থ করে নিতে হবে। আপনারা সেক্ষেত্রে বাইকটাকে একটু কাত করে দেখতে পারেন যে আপনারা বাইকের ওজনটা রাখতে পারেন কিনা, কারণ মাঝে মধ্যে কিন্তু বাইক আমাদের মাঝে মধ্যে ঠিক এরকম কাত হয়ে যায় এবং স্টার্ট বন্ধ হয়ে যায়, আমরা কিন্তু বাইকটা ফেলে দিই। তো সুতরাং একটা বাইক আপনি ওজন মেনটেন করতে পারছেন কিনা সেই জিনিসটা দেখবেন। বাইকটাকে একদম নিউট্রালে রাখা অবস্থায় একটু এরকম সামনের দিকে কিছু দূর যাবেন, হ্যাঁ, যেন বাইকটা আপনার সাথে কতটা ফ্রেন্ডলি বা বাইকটাকে আপনি কতটা কন্ট্রোল করতে পারছেন তার জন্য জানতে পারেন। এমনকি আপনারা যে কাজটা করবেন, আপনার পেছনের দিকেও আপনারা কিন্তু একটু যাওয়ার চেষ্টা করবেন, একটু দেখে দেখে যে হ্যাঁ, আমরা আমাদের এই যে বাইক 123 150 কেজি ওজনের বাইকটাকে আমরা কতটা কন্ট্রোল করতে পারছি আমাদের দুটো পা দ্বারা। কারণ দেখা যায় যে আমরা একটা জনবসতি বা ভিড় পূর্ণ এলাকায় কিন্তু আমরা বাইক চালনা করে থাকি, সে সকল ক্ষেত্রে কিন্তু বাইকের ওজন নিয়ন্ত্রণ করাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। বাইকের গিয়ার চেঞ্জের ব্যাপারে কিছু কথা বলে রাখি। এক একটা বাইকের কিন্তু শক্তি এক এক রকম হয়ে থাকে। কোনো বাইকের ফার্স্ট গিয়ারে কিন্তু 52 53 উঠে যেতে পারে, যেমন এপ্রিলিয়া আছে, সিবিআর আছে। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাইকের আওয়াজ শুনে বুঝতে হবে যে আমার বাইককে এখন কত গিয়ারে রাখলে আমার বাইকের ইঞ্জিনটা ঠিকঠাক মতো চলবে এবং আমাদের স্পিডটা মোটামুটি ভালো থাকবে। যেমন অনেকে বলেন ফার্স্ট গিয়ারে 5 কিলোমিটার 10 কিলোমিটার বেগ যদি থাকে তাহলে ফার্স্ট গিয়ার, 10-এর উপরে গেলে বা 5-এর উপরে গেলে সেকেন্ড গিয়ার, তারপরে হচ্ছে 25-এর উপরে গেলে থার্ড গিয়ার, 40-র কাছাকাছি গেলে ফোর্থ গিয়ার, এবং তারপরে কিন্তু আমাদের বাইক এর যে ডিজিটাল স্পিডোমিটার আছে ওই কিন্তু বলে দেয় যে আপনি এখন আপনাকে গিয়ার বাড়াতে হবে বা কমাতে হবে। যদি আপনাদের ডিজিটাল মিটারে এরকম সিস্টেম না থাকে যে সে আপনাকে বলছে না যে গিয়ার বাড়াতে হবে নাকি কমাতে হবে, তখন আপনারা যেভাবে করে বুঝবেন সেটা হচ্ছে আপনারা প্রথমে বাইকটাকে স্টার্ট দিবেন। স্টার্ট দেওয়ার পর প্রথম গিয়ারে এই পুরো থ্রটলটা সম্পূর্ণ ঘুরিয়ে দিয়ে বাইকটা যে গতিপ্রাপ্ত হবে তার পরপরই আপনারা কিন্তু সেকেন্ড গিয়ারে কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। যেমন আমি আপনাদেরকে যদি ছোট্ট একটা ডেমো দিই যে আমরা কি করলাম, আমরা বাইকটাকে স্টার্ট করলাম, এখন এটা কোথায় আছে, এখন এটা প্রথম গিয়ারে আছে। প্রথম গিয়ারে থাকার পর আমরা যদি এটাকে এইভাবে এই ধরনের একটা আওয়াজে যখনই পৌঁছাবো তখনই কিন্তু এটাকে আমাদেরকে সেকেন্ড গিয়ারে দিতে হবে। সেকেন্ড গিয়ারে দেওয়ার পর আবার যখন মোড়ায় আবার এইরকম করে একটা ভাইব্রেশনের আওয়াজ পাবো তখন কিন্তু আমাদেরকে থার্ড গিয়ারে দিতে হবে। এভাবে করে করে আমরা আমাদের ইঞ্জিনের আওয়াজ বুঝে কিন্তু, আর এটা আমি মনে করি আপনারা বাইক চালাতে চালাতে আপনাদের একটা অভ্যাস হয়ে যাবে। আপনারা বুঝতে পারবেন যে আচ্ছা আমার বাইকে এই সময়ে থার্ড গিয়ারে দিতে হয়, এই সময়ে সেকেন্ড গিয়ারে দিতে হয়, এই সময়ে ফার্স্ট গিয়ারে দিতে হয়। সুতরাং এটা নিয়ে আসলে এতটা টেনশন করবার কোনো দরকার নেই। তো এতক্ষণ ধরে আমরা কিন্তু বুঝলাম যে কিভাবে আমরা একটা বাইকের ওজন নিয়ন্ত্রণ করব, কিভাবে আমরা বাইকটা স্টার্ট দিব, সেলফ স্টার্ট অথবা কিক স্টার্ট। এবং আমি কিন্তু একটু আগে আপনাদেরকে বলেছি সামনের চাকার ব্রেক চাপার চেষ্টা কম করতে, অবশ্যই পেছনের চাকার ব্রেকটা কিন্তু আপনারা চাপার চেষ্টা করবেন এবং এটা বারবার করে নিজেকে কিন্তু নিজের মস্তিষ্ককে বলে, নিজের দেহকে বারবার বলে কিন্তু আপনারা এটাকে আত্মস্থ করে নেবেন। এইটা অভ্যাসে পরিণত করতে হবে যেন সবার আগে আমরা কোনো জায়গায় কোনো ধরনের বিপদ দেখলে প্রথমে যেন
পেছনের চাকার ব্রেকটা আমরা চেপে ধরি। এখন আমরা যে কাজটা করব, আমরা এটাকে একটা স্টার্ট দিব। তো আমি যে কাজটা করছি, আমি প্রথমে আমার স্পিডোমিটার বা ড্যাশবোর্ডটা অন করে নিচ্ছি, এরপর আমি আমার সেলফের সুইচটা চেপে দিচ্ছি। আমার গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেল। মনে রাখতে হবে মাঝে মাঝে সেলফের সুইচ কিন্তু কাজ করে না, তখন কিন্তু আমরা আমাদের এই থ্রটলটা একটু ঘুরিয়ে দিব যেন হচ্ছে আমাদের ইঞ্জিনটা স্টার্ট হয়। এরপরে আমার বাইক যেহেতু এখন কোনো প্রকার গিয়ারে নেই, বাইকটা কিন্তু সামনের দিকে যাচ্ছে না, আমরা যে কাজটা করব, আমাদের ক্লাচ লিভারটা চেপে ধরবো এক হাত দিয়ে একদম হ্যান্ডেলের সাথে মিশিয়ে। তারপর আমরা এই পাটাকে নামিয়ে আমাদের প্রথম গিয়ারে আমরা কিন্তু আমাদের গাড়িটাকে দিব। তো প্রথম গিয়ারে যখন আমরা আমাদের গাড়িটাকে দিব, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই এই হাতটাকেও ব্রেকের কাছাকাছি রাখতে হবে। যে কোনো সময় গাড়ি যদি সামনের দিকে লাফ দেয়, আমরা যেন এই ব্রেকটা চেপে ধরতে পারি। যেহেতু গাড়ি এখন দাঁড়িয়ে আছে, আমাকে কিন্তু সামনের ব্রেক ধরতে হবে, পেছনের ব্রেক ধরবার জন্য পাটা কিন্তু আমি উঠাতে পারবো না। তো আমি প্রথম যে গিয়ারটা সেখানে আমি দিয়ে দিলাম। আমার গাড়ি এখন প্রথম গিয়ারে আছে। আমি কিন্তু আমার এই ক্লাচ লিভারটাকে ছাড়বো না, আমি আমার থ্রটলটাকে চেপে ধরবো, থ্রটলটাকে ততটুকুই ঘুরাবো যতটুকু আমি আমার ক্লাচটাকে ছাড়বো। এই কম্বিনেশনটা আপনাকে নিজে থেকেই বুঝে নিতে হবে। যেমন আমি এই পাটা উঠিয়ে নিই, যতটুকু ঘুরাচ্ছি ততটুকু ছাড়ছি, যতটুকু ঘুরাচ্ছি ততটুকু ছাড়ছি। এভাবে করতে করতে আস্তে আস্তে কিন্তু আমার গাড়িটা সামনের দিকে যাওয়া শুরু করলো। ঠিক এইভাবেই আমরা কিন্তু আমাদের প্রথম যে বাইক চালনা তা কিন্তু শুরু করতে পারি। তো আমরা যদি কাছ থেকে আবার আমাদের স্টার্ট প্রসেসটা দেখে, আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে আমাদের স্পিডোমিটারটা অন করে নিলাম, তারপর আমরা আমাদের সেলফে জাস্ট একটা চাপ দিয়ে ছেড়ে দিলাম। এরপর আমরা যে কাজটা করব, আমরা এটাকে গিয়ারে দিব, এটাকে সম্পূর্ণ চেপে ধরবো। আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ চেপে ধরে আমরা ওই পাশে যে প্যাডেলটা আছে সেই গিয়ার চেঞ্জিং প্যাডেল দিয়ে আমরা কিন্তু এখানে দেখতে পাবো এখানে 1 উঠবে। হ্যাঁ, আমি কিন্তু এই প্রথম গিয়ারে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 1 উঠে আছে। হয়তো আলোর জন্য ভালো মতো দেখা যাচ্ছে না, আর একটু ক্লোজে গেলে দেখতে পাবেন এখানে কিন্তু 1 উঠে আছে। সব বাইকে এরকম 1 নাও হতে পারে। এরপর আপনারা এই দুটো হাতের কম্বিনেশনটা একটু দেখে নিন। আপনারা এই যে এখানে এই দাগটা দেখতে পাচ্ছেন, এইটাকে ততটুকুই মোড়াবেন যতটুকু আপনারা ওই হাতেরটা ছাড়বেন। দেখুন আমি এটাকে এতটুকু মোড়ালাম, খুব অল্প মাইল্ড, এবং মোড়ানোর পর কিন্তু আমি ছেড়ে দিব না, আমাকে কিন্তু এটা কনস্ট্যান্ট যতটুকু মুড়িয়েছি ততটুকু ধরে রাখতে হবে। আর ওই হাতটা দেখুন আস্তে আস্তে করে আমি রিলিজ করতেছি, ওই হাতটা কিন্তু আমি আস্তে আস্তে রিলিজ করতেছি, আমার গাড়ি কিন্তু সামনের দিকে চলা শুরু হয়ে গেল। ঠিক এইভাবেই করে আপনারা কিন্তু এইখান থেকে দেখে নিলেন যে কতটুকু মোড়ালে আমাদের গাড়িটা হচ্ছে ঠিকঠাক মতো যাবে এবং কতটুকু আমরা হচ্ছে অ্যাডজাস্ট করব। তো এই বিষয়টা আসলে আমাদের প্র্যাকটিসের বিষয়। অনেকের এই থ্রটলটা একটু ঢিলা থাকে, এই ক্লাচ লিভারটা একটু ঢিলা থাকে। তো ওই নতুন গাড়ি চালাতে গেলে আপনাদেরকে অবশ্যই এই কতটুকু ঢিলা কতটুকু টাইট এগুলো কিন্তু একটু বুঝে শুনে আপনাদেরকে প্র্যাকটিসটা করতে হবে। তাহলে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের বাইক চালনায় খুব অচিরেই পারদর্শী হয়ে যাবেন। আমি মনে করি প্রথমে একটা খোলা মাঠ আপনারা প্র্যাকটিস করবেন এবং তারপর ধীরে ধীরে আপনারা জনবসতিপূর্ণ এলাকা বা কোনো একটা ফাঁকা রাস্তা সে সকল জায়গায় কিন্তু আপনারা হচ্ছে খুব সহজেই বাইক চালনা করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকুন। দিস ইজ ডক্টর শাহানুল ফ্রম রাজশাহী। আসসালামু আলাইকুম।